শহীদের পরিবার সহ 70% মানুষ যে গণভোটের ব্যাপারে 70% মানুষ যে জুলাই সনদের ব্যাপারে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সেই রায় আমরা রাজপথে আদায় করে নেব ইনশাআল্লাহ। সনদের নিয়ে কথা বলছি, এই বাস্তবায়নের ব্যাপারে কথা বলছি। আমরা দেখতে পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু এই জুলাই আন্দোলনের মাধ্যমে এসেছেন। আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যখন বাংলাদেশে পা দিয়েছেন তখন সবুজ শ্যামল বাংলাদেশের উপর পা দেননি। আপনি এমন একটা ভূমির উপর পা দিয়েছেন যে ভূমিতে রক্তে রঞ্জিত 1400 ভাই বোনের। আজকে 70% ম্যান্ডেট নিয়ে হ্যাঁ ভোটের মাধ্যমে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, আপনি 30%-এর উপর নির্ভর করে সেই জুলাই সনদ নিয়ে তার ভাবনা করছেন, এর যথাযথ জবাব জনগণ কিন্তু মাঠে নেমে দেবে। আমাদের বড় দুঃখের বিষয়, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আপনি যদি মনে করেন শেখ হাসিনা গিয়েছে সেই স্থানে বসেই, সেই চেয়ারে বসেই, সেই রাষ্ট্র অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী আপনি দেশ পরিবর্তন করবেন, তাহলে কিন্তু ভুলে যাবেন না আপনার জন্য কিন্তু অন্য স্থান নয়, শেখ হাসিনা যেখানে গিয়েছে আপনাকেও সেই স্থানে যেতে হবে। আজকে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছেন তিনি সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে, জুলাই আন্দোলন কিন্তু সংবিধান মেনে হয়নি। আবার জুলাই আসবে, সেটা কিন্তু সংবিধান মেনে হবে না। আপনারা আপনাদের ভুলকে শুধরান। আপনারা শহীদদের আর্তনাদ শোনেন, শহীদের পরিবারের আর্তনাদ শোনেন, যারা আহত হয়েছে তাদের আর্তনাদ শোনেন। তাদের আর্তনাদ যদি আপনারা শুনতে পান, তাহলে আগামীতে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। যদি তাদের আর্তনাদ শুনতে না পান, তাহলে আপনাদের শেষ পরিণতি ভোগ করার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, সে অপেক্ষা দূরে নয়। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, আজকের এই আলোচনার মধ্য দিয়ে শহীদের পরিবার অসংখ্য প্রশ্ন করে গিয়েছে, তাদের প্রশ্নের যথাযথ জবাব আপনারা প্রদান করবেন। যদি যথাযথ জবাব প্রদান করা না হয়, তাহলে শহীদের পরিবার সহ 70% মানুষ যে গণভোটের ব্যাপারে, 70% মানুষ যে জুলাই সনদের ব্যাপারে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সেই রায় আমরা রাজপথে আদায় করে নেব ইনশাআল্লাহ।